হ্যালো বন্ধুরা, আমি আজকে একটা ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং নিয়ে এসেছি। দেখব যে আপনাদের এঞ্জেল মেসেজ কি আসছে আগামী দিনের জন্য, এবং আমি তার সাথে ট্যারোতেও দেব কি মেসেজ আসে। তো নমস্কার বন্ধুরা, আমি যে এই রিডিংটা করছি এটা ছেলে মেয়ে সমস্ত ধর্মের মানুষ এবং সমস্ত রাষ্ট্রের মানুষের জন্য। যেখানে আপনার সাথে রিজনেট করবে সেটাকে রেখে বাকিটা আপনি বাদ দেবেন। এবং আপনি যদি অবশ্যই প্রথম ভিজিট করেন এই চ্যানেল, তো ভিডিও দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন বাটনটা নিশ্চয়ই দাবিয়ে দেবেন। এতে আপনার সুবিধা হবে, যখনই এই নতুন কোনো ভিডিও আপলোড হবে আপনার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। তো চলুন শুরু করছি। এঞ্জেল মেসেজ আপনার জন্য কি আসছে। যখন মোমবাতিটা আমি দিলাম, ফটোটা একটু দেরি করে পড়লো এবং তার সাথে কিছু ছোট ছোট মানে ছড়িয়ে যাওয়ার মতো হলো। মানে ভিতরে আপনার অনেক রাগ, দুঃখ, অভিমান আছে, যেটা আপনি বের করতে চাইছেন কিন্তু বের করতে পারছেন না। মানে একটা জ্বালামুখী যেমন একটা ব্লাস্ট হয় না, তো যেমন হয়ে যায় চারিদিকে, সেরকমই পরিস্থিতি। আপনারও মন, মানে আপনার মন মস্তিষ্ক এখন খুব একটা ভালো নেই। হ্যাঁ, এবং আপনি লোকজনের সঙ্গে অত মেলামেশাও করছেন না। দেখুন যে যতগুলো ফোঁটা পড়ছে সব আলাদাভাবে যাচ্ছে, কেউ কিন্তু কার সাথে জুড়ে যাচ্ছে না। তো আপনার মনের মধ্যে অনেক গভীর রাগ, দুঃখ, অভিমান কোনো কারণে হোক আছে। তো এঞ্জেল এটাই বলছেন যে আপনি স্বাভাবিক হন। আপনার মনের মধ্যে যে রাগ, দুঃখ, অভিমানগুলো যেগুলো আছে, দেখুন একটা চাঁদের একটা পড়েছে, যে চাঁদের একটা ইমেজ এসছে, হাফ মুনের ইমেজ এসছে। এটাই বলছে, মানে চাঁদ তো আমাদের মনকে ইন্ডিকেট করে না, মন। তো আপনি অবশ্যই শিবের পুজো করবেন আপনি, এবং শিবকে আপনি সাদা চন্দন দেবেন এবং জল চড়াবেন, চন্দন দেবেন। এতে আপনার মন মস্তিষ্ক স্থির হবে। দেখুন আপনাকে না মনের দিক থেকে আপনাকে কাজ করতে হবে। এবং ট্রায়াঙ্গেলও আসছে, ফোটা ট্রায়াঙ্গেল আসছে এবং হার্ট ব্রেক এসছে। আপনার মন, এই যে হার্ট, দেখুন হার্টের ইমেজ, তাতে হার্ট ব্রেক এসছে। তার মানে কি, আপনার মন কেউ দুঃখ দিয়েছে, আপনার মনে কেউ দুঃখ দিয়েছে, বা এমন কোনো কথা, এমন কোনো কিছু হয়তো আপনার জীবনে বিগত দিনে হয়েছে যেখানে আপনি খুবই দুঃখিত। দেখুন একটা ফ্লাওয়ার ইমেজও আসছে। তো এঞ্জেল আপনাকে বলছে মন দুঃখ করে থাকবেন না। আপনার জীবনে প্রেম, আপনার জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য এবং আপনার জীবনে চাকরিতে উন্নতি বা রিলেশনের দিক থেকে উন্নতি অবশ্যই হবে। কে কি বলেছে বা না বলেছে সে নিয়ে আপনি দুঃখ প্রকাশ করবেন না। মন দুঃখ করলে বা মনটা যদি আপনি চেপে রাখেন, মনে রাগ দুঃখ যদি চেপে রাখেন, এতে কি হবে, আপনার চাকরা মানে ব্লক হওয়ার থাকে। দেখুন একটা মনে হচ্ছে যে একটা সেতু বানছে, হ্যাঁ সেতু। তারপরে দেখুন নাম্বার 1 এসছে, বড় করে একটা নাম্বার 1 এসছে। আপনার নাম্বার 1 আপনার কিন্তু খুব ইম্পর্টেন্ট কোনো মাসে। নাম্বার 1 আপনার নাম্বার 1 হচ্ছে সানকে ইন্ডিকেট করে। আপনি সূর্যকে জল দেবেন, আপনি সূর্যকে জল চালবেন প্রতিদিন সকালে। তাতে আপনার কী হবে, আপনার নাম্বার 1 যে সূর্য, যে গ্রহ আছে সেটা স্ট্রং হবে। এবং সূর্য আমাদের কি দেয়, নেম ফেম, আমাদের প্রসিদ্ধি দেয়। আপনি যদি যেটা আপনি চাইছেন সেটা অবশ্যই আপনি পাবেন। এবং খুব সুন্দর একটা ইমেজ এসছে, মনে হচ্ছে যেন সুন্দর একটা মানে থাম্বা, যেটা বলে না, পিলার মনে হচ্ছে। এবং আমি যেটা বলেছিলাম না, যেটা সেতু থেকে হতে হতে 1 হয়ে গেল। মানে কি, আপনার জীবনে বা আপনার মন এখন এমন কিছু মানুষের সঙ্গে জুড়বে যেখানে আপনার চিন্তাধারার সঙ্গে তার মিল থাকবে। মানে কি, আপনি সোলমেটের সঙ্গে এবার কন্ট্যাক্টে আসবেন, যে যার চিন্তাধারা আপনার মতোই হবে, এবং তার সাথে কথা বলে, তার সাথে সব কিছু শেয়ার করে, এবং তার সাথে আপনি হ্যাপি থাকবেন, খুশি থাকবেন। সে সোলমেট মানে এই নয় যে প্রেমিক প্রেমিকা এনে। সোলমেট আপনার হতে পারে কোনো কলিগ, হতে পারে কোনো বন্ধু, হতে পারে তা এমন কোনো মানুষ হতে পারে, সেটা ছোটো হোক বড় হওয়া হোক, এমন কোনো মানুষ হতে পারে যে আপনাকে কি করবে, সঠিক পথ দেখাবে এবং রাস্তা দেখাবে, সঠিক রাস্তা, সঠিক দিশা আপনাকে দেখাবে এগিয়ে যাওয়ার। আপনার কর্মজীবনেও অনেক উন্নতি আছে, ধীরে ধীরে সেটা হবে। আপনি সূর্য গ্রহকে স্ট্রং করুন, নাম্বার 1টা খুব বড় করে এসছে। আপনি সূর্য গ্রহকে, প্ল্যানেটকে স্ট্রং করুন
এতে আপনার নেম ফেম প্রসিদ্ধি আসবে এবং আপনি সমাজে মানে সূর্য কি করে, সূর্য আমাদের আলোকিত করে এবং সূর্যের আলোতেই আমরা আলোকিত হয়। তাহলে আপনি যখন নেম ফেম প্রসিদ্ধি যখন আসবে, সেই নেম ফেম প্রসিদ্ধি কিন্তু আপনার সমাজ তথা দেশ তথা পুরো পৃথিবী সেটা দেখবে এবং আপনি এমন একজন মানুষ হবে যাকে ফলো করে যার জীবনের কাহিনীতে উদ্বুদ্ধ হয়ে জীবনে প্রসিদ্ধি পাবে এবং তারাও এগিয়ে যাবে এবং তারা সাহস পাবে। আপনার কর্মজীবন এমনই হবে যে তারা সাহস পাবে। আচ্ছা, আপনার পরিবারের ক্ষেত্রে এখন যেটা বলবো সেটা হলো, আপনি যদি ম্যারেজ করতে চান বা আপনি যদি কোনো রিলেশনে থাকেন, সেখানে আপনি অবশ্যই তার একটা স্টেবিলিটি আপনি পাবেন। এবং আমি একটা দেখেছি ভিক্টরি, মানে কোনো কাজে আপনি ভিক্টরি পাবেন। আপনাকে কোনো কাজে ভিক্টরি পেতে পারেন, আপনার কর্মক্ষেত্রে হতে পারে, আপনার পার্সোনাল লাইফে হতে পারে, বা আপনার প্রেম জীবন রিলেশন, এটা যেই হোক, বা কোনো প্রজেক্টে আপনি ভিক্টরি পাবেন এবং আপনি সেই ভিক্টরিতে আপনি প্রাইজ পাবেন, মানে আপনার নেম ফেম হবে এবং আপনি তার যে কাজের প্রসিদ্ধি আপনি পাবেন, কাজের সুনাম আপনি পাবেন। হ্যাঁ, এবং এখানে সুন্দর একটা হার্টও এসছে, হার্টের ইমেজও একটা এসছে। হার্টের ইমেজ এটাই বলে, বারবার এটা আপনার কাছে হার্টের ইমেজই আসছে, ট্রায়াঙ্গেল আসছে, এটাই আসছে যে মন হার্ট সবসময় ভালো রাখবে। দেখুন, আপনি যদি প্রেশারে ওষুধ খান তাহলে আপনি নিয়মিত প্রেশারে ওষুধ খাবেন এবং আপনার যদি হাই প্রেশার বা লো প্রেশার যাই থেকে থাকুক, আপনার নিয়মিত সেটা চেক করাবেন এবং আপনার হার্টকে মানে হার্টকে আপনার ব্যালেন্স করতে হবে। আপনি ওম চ্যান্টিং করবেন, সবুজ গাছপালার মধ্যে থাকবেন, বাগান করবেন এবং পাখি পশুদের আপনি খাবার দিতে পারেন, জল দিতে পারেন এবং আপনি ওম চ্যান্টিং করবেন। এবং আপনি যদি কাউকে ভালোবাসেন সেই ভালোবাসা প্রস্তাব তার কাছে নিয়ে যেতে পারেন। দেখুন, আপনি যদি কাউকে ভালোবাসেন, সেটা যদি আপনি চেপে রেখে দেন, তাহলে কী হবে, সময় নষ্ট হবে এবং আপনার ভালোবাসা, আপনার প্রিয় মানুষটা হয়তো আপনার জীবন মন থেকে সরেও চলে যেতে পারে, তাই না? তো আপনি যদি সুযোগ পান তাকে বলার যে তাকে আপনি ভালোবাসেন, তো অবশ্যই সেটা বলবেন। হ্যাঁ বা না তার মধ্যে উত্তর হবে, হ্যাঁ হলে তো খুবই ভালো, এবং নাও যদি হয় তাহলে মন খারাপ করবেন না, আপনি তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে দেবেন। এবং দেখুন, এটা খুব সুন্দর একটা ইমেজ এসছে, ফোটা ফোটা পড়ছে এবং জল স্থির। তো এঞ্জেল আপনাকে এটাই বলছে যে আপনি মন মস্তিষ্ক স্থির রাখবেন। দেখুন, একটা সুন্দর একটা সান, মনে হচ্ছে যেন সান একটা ইমেজ এসছে। আমি প্রথমেই বলেছি যে আপনাকে সান প্ল্যানেটটাকে আপনাকে স্ট্রং করতে হবে এবং আপনি যদি ভেজ খান তাহলে খুবই ভালো হবে এবং ননভেজ যদি খেয়েও থাকেন তাহলে সেটা ধীরে ধীরে একটু কম করবেন। সেটা আপনার হেলথের পক্ষে, আপনার মন মানসিকতার পক্ষে খারাপের দিকে যাচ্ছে। কারণ বেশি যারা ননভেজ খায় তাদের কি হয়, তাদের শরীর মন মানে একদম একটা শরীর মন যেন একটা সবসময় যেন মানে মনে হয় যেন থোড়া একটুখানি মানে রাগী একটা ইমেজ, যেন রাগী একটা মনোভাব থেকে যায়, তাই না? যেহেতু খুব বেশি প্রোটিনটাও তো শরীরের পক্ষে ভালো না, প্রোটিন একটা ব্যালেন্স থাকলে যথেষ্ট। তো আপনার মনটাকে শান্ত, এঞ্জেল যেটা বলছে না, মনটাকে আপনি শান্ত করুন, ইগো বেশি দেখাবেন না। দেখুন, সান বেশি এবার স্ট্রং হয়ে গেলে ইগো চলে আসে, আপনি বেশি ইগো দেখাবেন না। কাউকে যদি ইগো দেখাতেন তাহলে কি বেশি ইগো চলে এলে মানুষের সঙ্গে আপনি ব্যালেন্স করতে পারবেন না, মানুষের সঙ্গে মতমিল হবে না এবং আপনার সব জায়গাতেই লড়াই হবে। তো এটাই বলছে এঞ্জেল, এটাই মেসেজ দিচ্ছে যে আপনি নিজেকে ইগো থেকে একটুখানি বাঁচিয়ে রাখবেন এবং মন শান্ত রাখবেন। এবং কিছু মানুষের আছে, কথা শুনলেই যে আপনাকে করতে হবে তা না, শোনার অভ্যাসটাও মানুষের থাকা দরকার। এবং আপনার মধ্যে কিছু যদি পরিবর্তন করার দরকার পড়ে, সেটা আপনি অবশ্যই সময়ের সাথে পরিবর্তন করুন। সময়ের সাথে মানুষের পরিবর্তন করতে হয়, মনের পরিবর্তন করতে হয়, নিজের লুকের পরিবর্তন করতে হয়, নিজের চিন্তাধারা সব কিছু পরিবর্তন ধীরে ধীরে না করলে আপনি সমাজ সংসারের সঙ্গে, আজকের দিনের মানুষের সঙ্গে আপনি ব্যালেন্স করে চলতে পারবেন না, তাই না? তো আপনি বান্ধাতার আমলে মানে পুরোনো যুগের চিন্তাভাবনা নিয়ে যদি এখন চলতে থাকেন, তাহলে সেটা তো সম্ভব না। কিছু চেঞ্জও আমাদের দরকার লাগে এবং চেঞ্জ শরীর মনের পক্ষেও ভালো, তাই না? মাঝে মাঝে হেয়ার চেঞ্জ করলেন, হেয়ার কালার একটু করলেন, দেখবেন আপনার লুক চেঞ্জ হবে। লুক চেঞ্জ হলে কি একটু মনও ভালো থাকে, তাই না? স্কিন কেয়ার, হেয়ার কেয়ার অবশ্যই করবেন। আপনি নিজের দিকে খেয়াল রাখেন না, তো এঞ্জেল আপনারা বলছেন নিজের দিকে খেয়াল রাখুন, ভালো করে জল খান এবং প্রচুর পরিমাণে শাক সবজি ফল খান, নিজের একটুখানি ভালো ড্রেস পরুন, পরিষ্কার পরিচ্ছন্ন
ড্রেস পরুন, যে দামি ড্রেস পরতে হবে তা না, পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস পরুন। এবং একটা কি আছে, একটা কচ্ছপেরও একটা ইমেজ এসছে। কচ্ছপের ইমেজ এটা দেখে যে আপনার সাকসেস হবে লাইফে, চাকরি জীবনে বলুন, পার্সোনাল লাইফে বলুন, গ্রোথ অবশ্য হবে, গাড়ি বাড়ি সবই হবে, কিন্তু একটুখানি ধীরে 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 হবে। যে একদম ভীষণ ফার্স্ট হবে তা না, ধীরে ধীরে হবে। এবং সেই যে সাকসেস, সেই নেম ফেম কিন্তু আপনার সারা জীবন থেকে যাবে এবং টিকে যাবে, এবং সেটা বংশ পরম্পরায় থেকে যাবে। আপনার নাম, আপনার প্রসিদ্ধি কিন্তু আপনার বংশেরই সুনাম বাড়াবে, এবং আপনি একজন ভালো মনের মানুষ হয়ে উঠবেন, এবং আপনি হবেন কিন্তু সাধারণ মানুষের মানে চেতনা উদ্বুদ্ধি, এবং আপনাকেই ফলো করে মানুষ এগিয়ে যাবে সমাজ সংসারে। মানে আপনি এমন একজন মাইলস্টোন হবেন, যার কথা ভাবলে এবং যার কথা শুনলে আপনি মানে আর 5টা মানুষ কী হবে, উৎসাহিত হবে জীবনে এগিয়ে যাওয়ার। তো এটা ক্যান্ডেল রিডিং ছিল। এবার আমি দেখবো, কার্ড দিয়ে দেখবো যে কী আসছে আপনার। আমি এই ইমেজটাকে তুলেও পরে দেখাবো, এখন গরম আছে। এখন একটা আমি সাইডে এখানে রেখে দিচ্ছি, এবং কার্ডের মাধ্যমে দেখি যে আপনার কী মেসেজ আসছে, আপনার জন্য আর কী মেসেজ আসছে, এঞ্জেল মেসেজ কী আসছে, এঞ্জেল মেসেজ আর কী আসছে আমি একটু দেখে নিই প্লিজ। কার্ড নিয়ে দেখুন, ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন। যেমনই সিচুয়েশন, যেমনই পরিস্থিতি থাকুক না কেন, আপনি সেটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং ভালোবাসার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবার আপনার অপছন্দের মানুষের যদি আপনার অপছন্দের মানুষও যদি আপনার সামনে চলে আসে, তার সাথে চেষ্টা করবেন একটু ভালো ব্যবহার রাখার, তাই না? দেখুন, সো দ্য ওয়ার্ল্ড দ্য রিয়েল ইউ। এবার সময় এসছে আপনার কর্মজীবন, আপনার মন মানসিকতা এবং আপনার যে চিন্তাধারা, সেটা 5টা মানুষকে দেখানোর জন্য। আপনার সাকসেস, আপনার যে নেম ফেম, সেটা 5টা মানুষকে দেখানোর জন্য। এবং আপনি আড়ালে আবডালে থেকে এখন কাজ করছেন, সেটা না করে আপনি সামনে আসুন। আপনি যদি কোনো যদি আপনি এনজিও চালান, বা আপনি যদি কোনো ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত থাকেন, বা আপনি সমাজ কল্যাণের সাথে যদি কোনো যুক্ত থাকেন, বা আপনি হয়তো অনলাইনে কিছু করছেন, হ্যাঁ, সেটা হয়তো এতদিন হয়তো আপনি আড়ালে আবডালে করছেন। তো এঞ্জেল বলছে আপনার যে নিজস্ব সত্তা, আপনার যে নিজস্ব নাম, আপনার যে নিজস্ব পরিচয়, এবং আপনি যে নিজে রিয়েল, সেটা কিন্তু এখন 5টা মানুষকে দেখানোর সময় এসছে। এবং সেটা দেখে কিন্তু 5টা মানুষ কী হবে, উদ্বুদ্ধ হবে জীবনে এগিয়ে যাওয়া, তাই না? ফুল মুন ইন ইকুরিয়াস। দেখুন, দি এন্ড অফ এ থ্রো সাইকেল অ্যাপ্রোচ। দেখুন, একটা সার্কেল তো ফুল মুন ইন ক্যাপ্রিকন। দেখুন, দুটোই দেখুন ফুল মুন এসছে, এবং দুটোই ফুল মুন এসছে, এবং দুটোই খুব সুন্দর মুন এসছে। একটা সাইকেল এন্ড হলে আবার একটা নতুন সাইকেল শুরু হয়, তাই না? তো আপনার যেটা অতীত, আপনার যেটা জীবনে যেটা চলে গেছে, এবং আপনার যে চিন্তাধারা, যে মন মানসিকতা, আপনি হার্ট ব্রেক হয়ে আছেন, এবং মনের দিক থেকে আপনি খুব কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, মনে কাঁদছেন, হ্যাঁ, সেই চিন্তাধারা থেকে আপনি দূরে সরে আসুন, এবং সেখান থেকে সরে গিয়ে আপনি আপনার মতো করে জীবনে এগিয়ে চলুন। তাতে কী হবে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সোল যেটা আছে, আমাদের আত্মা যেটা আছে, সেটাকে তো দুঃখ দেওয়ার বা সেটাকেও কষ্ট দেওয়ার কিন্তু অধিকার আমাদের নেই, তাই না? আর ঈশ্বর কিন্তু সব মানুষকেই কিছু না কিছু গুণ দিয়ে পাঠিয়েছেন, এবং সমস্ত মানুষকে ঈশ্বর কিন্তু খুব ভালোবাসে। এবং আপনি যদি দুঃখ পেয়ে থাকেন, মন খারাপ হয়ে থাকেন না, তাহলে কিন্তু ঈশ্বরও অনেক কষ্ট পায়। তো এটাই বলছে যে আপনি দুঃখ কষ্ট পাবেন না, আপনি আপনার মতো করে এগিয়ে চলুন। এটা এঞ্জেল কার্ড, এখানে দেখি এঞ্জেল যেটা আছে, এঞ্জেল অফ ডিভাইন টাইমিং। দেখুন, আপনার সমস্ত কিছু, যা আপনার কর্ম বা যা আপনার জীবনে উন্নতি যেটাই হোক, সেটা একটা ডিভাইন টাইম একটা আছে। আপনার চাই বললে কিন্তু সেটা পাওয়া যায় না, ঈশ্বর আপনাকে দেবেন, এবং সেটা দিয়েই ছাড়বেন। ঈশ্বর সবসময় যাকে যেটা দেওয়ার অবশ্যই দেন। ফেভারেবল opportunities present themselves to me in many way. I recognize these opportunities and follow through on the promise. I always seem to be in the right place at the right time. I enjoy the benefit of divine time. এবং যেটা আপনার ডিভাইন টাইমে যেটা আপনি পাবেন, যে সাকসেস পাবেন, যে স্টেবিলিটি পাবেন, সেটা কিন্তু আপনি অবশ্যই এনজয় করবেন, এবং এনজয়ের সাথে সাথে আপনি অনেক আনন্দ এবং সুখে থাকবেন। এবং ব্লু লেস অ্যাগাটিভ, এই স্টোনটা আপনার পক্ষে ভালো, এবং এটা আপনি ভেসলেট হিসেবে বা পেন্ডেন্ট
প্যাটার্ন হিসেবে ধারণ করতে পারেন, আপনার লাইফে অনেক সাকসেস দেবে এবং আপনার স্টেবিলিটি, আপনার লাইফে সাকসেস দেবে, স্টেবিলিটি পাবেন এবং যে অবস্টিকেলগুলো আছে সেগুলো সরে যাওয়ার একটা সরেও যাবে ধীরে ধীরে। এবং ঈশ্বর নাম করবেন, ঈশ্বর নাম ওম চ্যান্টিং করলে ভগবান যে বিশ্বাস করেন বা যে ধর্মের মানুষ হোক না কেন সেই ধর্মগ্রন্থ পড়লেও কিন্তু অনেক নেগেটিভিটি, অনেক অবস্টিকেল সরে যায়, অনেক বাধা সরে যায়। আচ্ছা, ডু ইউ ফিল লাইক ইউ কিপ মিসিং অপরচুনিটিস? ডু ইউ উইশ টু রিকগনাইজ অপরচুনিটিস when the knock? Have faith that divine timing is at play in your life. Believe that you are always in the right place at the right time with the right people. দেখুন, আপনি হয়তো কিছু অপরচুনিটিস, কিছু হয়তো জীবনে কিছু হয়তো আপনি এমন কিছু কাজ করেছেন বা এমন কিছু অপরচুনিটিস, এমন কিছু আপনার সুযোগ হয়তো হাত থেকে বেরিয়ে গেছে, সেই সময় আপনি হয়তো সিদ্ধান্ত নিতে পারেননি, সেটাকে নিয়ে আপনি চিন্তা টেনশন করবেন না, সেটা চলে গেছে। বাট ঈশ্বর বলছেন আপনার আবার ডিভাইন টাইমিং, আপনার আবার সুন্দর ভালো সময় আসছে এবং সেটাকে নেওয়ার জন্য আপনি রেডি থাকুন। মন খারাপ করবেন না, মন খারাপ করলে লাইফের নেগেটিভিটি চলে যায় এবং এনার্জি কী হয়, এনার্জি গ্রাউন্ডিং হয়ে যায়। মন খারাপ করলে কী হয়, এনার্জি গ্রাউন্ডিং হয়ে যায়, আপনার লাইফে সাকসেস আসে না, নেগেটিভিটি সরে যায়। যেখানে নেগেটিভিটি, যেখানে আপনার কোনো হোপ নেই, সেখানে কিন্তু কোনো রকমের আশীর্বাদ, কোনো রকম ব্লেসিং কিন্তু আসে না। তো ডিভাইন এটাই বলছেন যে সুযোগ সুবিধা চলে গেছে, ঠিক আছে, সেটাকে চিন্তা করবেন না। আপনার জীবনে আবার নতুন একটা ডিভাইন টাইম, নতুন একটা ভালো সময় আপনার আসছে, সেটাকে নেওয়ার জন্য আপনি রেডি থাকুন। তার জন্য আপনাকে কী করতে হবে, মন খারাপ করবেন না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই হালকা সুগন্ধি পারফিউম ইউজ করবেন, বাগান করবেন, পাখিদের খাবার, পশু পাখিদের খাবার দেন এবং বাগান করুন এবং ওম চ্যান্টিং করুন, ঈশ্বরে বিশ্বাস করুন, সেই ঈশ্বরকে ডাকুন এবং আপনি আনন্দে থাকুন। মানে কি, এনজয়, আনন্দ কিন্তু আপনাকে সাকসেসের পথে এগিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, আর এইখানে আমি একটুখানি দেখে নিচ্ছি যে কি ইমেজ আরেকটু এসছে, এটা দেখলে এটা খুব ভালো যায়। দেখুন, সুন্দর একটা, কি সুন্দর ইমেজ, যেন হচ্ছে সান, হ্যাঁ তাই না, সান একটা, এখানে একটা যে এসছে দেখুন, একটা ডগের ইমেজও এসছে, ডগ, তাই না। ডগ কী হয়, ডগ এই যে আপনাকে বলছি না কুকুরকে একটু খাওয়াবেন, ডগ স্পিরিট কিন্তু আপনার পক্ষে খুব ভালো। আপনি ডগকে ফিডিং করাবেন, ডগ মানে বাড়িতে যদি কুকুর পুষতে পারেন তাহলে তো খুব ভালো, যদি না পুষতে পারেন আপনি স্ট্রিট ডগকে খাবার দেবে, এতে কী হবে, আপনার যে অ্যাঞ্জেল গাইড যারা আছে তাদের থেকে আপনি ব্লেসিং পাবেন। এবং কুকুর কী হয়, কুকুর কিন্তু নিজের যে মালিক আছে তার প্রতি কিন্তু মানে কুকুর কিন্তু ভীষণভাবে অনেস্ট থাকে। তো এটাই বলছে যে আপনার জীবনে অনেস্টিটা থাকাটাই আপনার কিন্তু জরুরি। কেউ যদি আপনাকে ঠকায় তাহলেও কিন্তু সেই চিন্তা করবেন না যে আপনিও মানুষকে ঠকাবেন, এই চিন্তা আপনি করবেন না। তো আর এটা দেখুন, এটা যেন মনে হচ্ছে একটা ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগ, এখানে মনে হচ্ছে যেন একটা ছোট্ট একটা মনে হচ্ছে যেন র্যাবিট দাঁড়িয়ে আছে, খরগোশের মতো ছোট্ট লাগছে, আর এটা ছেড়ে পড়ে গেল। একটা ছোট্ট একটা বেবির ইমেজও এসছে, মানে বেবি বলে না, বেবি ভাল্লুক ছোট্ট মতো একটা এসছে, ভাল্লুক বা মাংকি, তাই না। তো আপনি যদি মা হওয়ার বা বাবা হওয়ার যদি আপনার প্ল্যানিং থাকে, তো আপনি খুব শিগগিরই কিন্তু মাতৃসুখ বা পিতৃসুখ আপনি পেতে পারেন। এঞ্জেল ব্লেসিং এটাই আসছে এবং খুবই ভালো একটা পজিটিভ ব্লেসিং এসছে। আপনি প্রকৃতির মাঝে থাকুন, প্রকৃতির সঙ্গে সময় কাটান, আপনার জীবনে উন্নতি, আপনার জীবনে সাকসেস অবশ্যই আসবে। এটা একটা ছোট্ট রিডিং ছিল, আশা করি ভালো হয়েছে। এবার সঙ্গে থেকে ভালো থাকবে। থ্যাংক ইউ।